জুলাই আন্দোলনে যারা যুগপৎ ছিলেন তারা এখন একে অপরের বিরুদ্ধে কথা বলছেন, যে মনে হচ্ছে যে ক্রেডিট আমার, ক্রেডিট আমার, ক্রেডিট তার নয়, এরকম। এটা কেন? এটি আমার যেটুকু মনে হচ্ছে সেটি হচ্ছে যেটি আসলে বলতে হয় সেটি হচ্ছে জুলাই আগস্টের একক মালিকানা চিন্তাই করে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা পুরো জুলাইকে আসলে গ্রাস করছে। সেটি আপনি দেখতে পাবেন যে তাদের বক্তব্য, তাদের হচ্ছে সভা সমাবেশে গেলেই মনে হবে যে জুলাই আগস্টের একক ইজারাদার, একক মালিকানা শুধু তারা। বাকি যে ছাত্র সংগঠন, রাজনৈতিক শক্তিগুলো এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের যে ধরনের হচ্ছে কন্ট্রিবিউশন সেটি কিন্তু স্বীকার করা হয় না। আবার এরকমও হচ্ছে অনেকে কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখেনি, বরং 5ই আগস্টের পর নতুন করে উদয় হয়ে তারা কিন্তু এখন বলছে যে তারাই সব করেছে। এরকম আপনি দেখবেন যে এই যে বাড়তি জটিলতাগুলোর কারণে জুলাইয়ের যে স্পিড, সেই স্পিডটি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মনে করি পুরো জুলাই সবার, জুলাই যারা শহীদ হয়েছে এটিও সবার। একই সাথে জুলাই হচ্ছে সকল মানুষের, যারা গণতন্ত্রের জন্য, যারা 2014, 2018, 2024-এ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি, বিশেষ করে তরুণরা সংক্ষুব্ধ ছিল, সেই তরুণরাই তাদের নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং জুলাইকে নিয়ে এই যে বিভিন্ন প্রপাগান্ডা হচ্ছে বা জুলাইকে একক কর্তৃত্ব হিসেবে অনেকে মালিকানা দাবি করছে, এগুলো সকলেই হচ্ছে সকল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা মনে করছি জুলাইয়ের সকল শহীদ সমান, জুলাইয়ের সকল শহীদ আমাদের সকলের। এবং জুলাইয়ে যারা আহত হয়েছেন, বিশেষ করে আপনি জানেন 4000-এর বেশি মানুষ জুলাই আগস্টের দৃষ্টিশক্তি হারিয়েছেন, 1 চোখ অথবা 2 চোখ, কিন্তু তাদেরকে নিয়েও কিন্তু কেউ কথা বলছে না। বা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের যে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার দরকার সেই বিষয়ে কিন্তু কেউ কথা বলছে না। শুধুমাত্র জুলাইকে বিক্রি করে কিভাবে রাজনীতিক হাসিল করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু সভা সেমিনার হচ্ছে, সেই উদ্দেশ্যে রাজনৈতিক দল গঠিত হয়েছে। এই ক্ষমতাকে মানে হচ্ছে এককভাবে গ্রাস করার জন্য সবকিছু নিয়ন্ত্রণে চলছে। সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমরা। জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, বিভিন্ন সংগঠনে ছিলেন, সমন্বয়ক হিসেবে ছিলেন, কেউ কেউ পদত্যাগও করছেন, চট্টগ্রামের একজন পদত্যাগ করছেন, কেউ কেউ চাঁদা তুলতে গিয়েও ধরা পড়ছেন, বিভিন্ন জায়গায় আবার মুসলিকা দিয়েও ছাড়া পাচ্ছেন, বিচারও হচ্ছে। এই বিষয়টি কি জুলাই স্পিরিটের সাথে কতটা যায়? না, একদমই তো যায় না, কোনোভাবেই যাচ্ছে না। এটি হচ্ছে যে আমরা বারবার যেটি বলছি সেটি হচ্ছে যে বিচার প্রক্রিয়া, তারপরে হচ্ছে বিশেষ করে সংস্কার, এই বিষয়গুলো অনেক বেশি দীর্ঘায়িত হচ্ছে। ধরেন বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, কিন্তু সংস্কারের বিষয়ে যে সময়ক্ষেপণ হচ্ছে সেটির একটি অন্যতম কারণ হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি দীর্ঘায়িত করার আসল উদ্দেশ্য হচ্ছে যে দীর্ঘায়িত করার কারণে এখনকার যারা ক্ষমতায় রয়েছেন বা যারা ক্ষমতা ভোগী তারা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন। অর্থাৎ আপনি মনে করেন যে অনেকে সমন্বয়ক হিসাবে যে কোটি কোটি টাকা কামিয়েছেন। আমরা দেখেছি যে নতুন যে রাজনৈতিক দল হয়েছে সেই রাজনৈতিক দল থেকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের এক একজন পিএস হচ্ছে কয়েকশো কোটি টাকার দুর্নীতির তাদের নামে অভিযোগ আসছে এবং তাদেরকে অনেকের বিরুদ্ধে হচ্ছে আইনি ব্যবস্থা গ্রহণ করছে। সুতরাং পুরো প্রক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে এই যে জুলাইকে বিক্রি করে বা জুলাইয়ের একক মালিকানা হিসাবে বিক্রি করে সবকিছু করার এক ধরনের অপচেষ্টা চলছে। ছোট্ট করে জানার, জুলাই সনদ এবং জুলাই ঘোষণা আসছে 5 তারিখ, ছাত্রদলের চাওয়া কি? আমরা মনে করছি যে জুলাইয়ের সনদ হতে হবে সকল অংশীদারদের ঐক্যমতের ভিত্তিতে। আমাদের দলের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত মতামত দেওয়া হয়েছে। কোনো দলের পক্ষে নয়, বরং আমাদের দলের পক্ষেও নয়, বরং যারা জুলাইয়ের সমান অংশীদার ছিল সকলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ আরও দ্রুত হওয়া উচিত ছিল। সেটিও যদিও 5 তারিখের মধ্যে হচ্ছে, এটি একটি ইতিবাচক ঘটনা বলে আমরা মনে করি।